মরিচ দিয়ে বশীকরণ, মরিচের বীজ দিয়ে বশীকরণ, লাল মরিচের বীজ দিয়ে, শুকনো মরিচের বিচি দিয়ে বশীকরণ করুন। আপনার প্রিয় ব্যক্তিকে ছুটে নিয়ে আসুন, পাগল করে নিয়ে আসুন, মুহূর্তের ভিতরে আপনার সামনে হাজির করতে পারবেন। দেশ ও প্রবাস থেকে কালো জাদু তন্ত্রমন্ত্র এসকে চ্যানেলটি এই মুহূর্তে যারা দেখছেন সকলকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা, আন্তরিক ভালোবাসা। ভিডিওর শুরুতে জাতিগতভাবে প্রত্যেকটা মমিন মুসলমান ভাই বোনদেরকে জানাই সালাম, আসসালামু আলাইকুম। হিন্দু দাদা দিদির প্রতি আদাব, অন্যান্য সকল ধর্মের প্রতি আন্তরিক শুভেচ্ছা, আন্তরিক ভালোবাসা। যারা বলেন ভালোবাসার জন্য আমরা বশীকরণ চাই, বশীকরণগুলো খুব সহজ মাত্রায় হতে হবে এবং বশীকরণগুলো অত্যন্ত কার্যকারী হতে হবে, কিন্তু বশীকরণটা হতে হবে সহজ। তাদের জন্য আজকের এই আমলটা অত্যন্ত কার্যকারী এবং খুবই পাওয়ারফুল। এই আমলটা যদি সহি নিয়মে যদি আপনারা ঠিকমতো করতে পারেন, আল্লাহ তাআলার অশেষ দয়া এবং মেহেরবানিতে খুব সহজেই এই বশীকরণটা সম্পূর্ণ হয়ে যাবে। তো বশীকরণটা কিভাবে করবেন, এই বশীকরণটা করার উপায়গুলো কি, এই বিষয়গুলো তো আপনার জানতে হবে। এগুলো যদি না জানেন তাহলে এই বশীকরণটা আপনি কখনোই সম্পূর্ণ করতে পারবেন না। তো দেশ ও প্রবাস থেকে যে যেখান থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই ভিডিওটাতে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন যাতে নিত্য নতুন ভিডিও সবার আগে সবার প্রথম দেখতে পারেন। তো আপনাদের মূল্যবান মতামত অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আপনাদের মতামতের উপরে ভিত্তি করে আগামী দিনের আগামী ভিডিও দেওয়ার আমি চেষ্টা করব ইনশাআল্লাহ। আজকে যে বিষয়টা নিয়ে আপনাদের সঙ্গে আমি কথা বলছি, এটা হচ্ছে লাল মরিচের বীজ দিয়ে বশীকরণ, অর্থাৎ শুকনো মরিচের বিচি দিয়ে আপনি বশীকরণ করবেন সূরা ফাতিহা দিয়ে। আজকে যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করছি, আমার মনে হয় এমন কোনো ব্যক্তি নাই যে এই বশীকরণটা করতে পারবে না। তো কিভাবে করবেন আমি কথা না বাড়িয়ে সরাসরি আপনাদেরকে নিয়মটা বলে দেই। আপনাকে সর্বপ্রথম শুকনো মরিচের বিচি সংগ্রহ করতে হবে। কতগুলো বিচি? ১০০টা বিচি সংগ্রহ করবেন। ১০০টা মরিচের বিচি সংগ্রহ করবেন, কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন। ১০০টা বিচি সংগ্রহ করার পর সেই বিচিগুলো সুন্দরভাবে রেখে দেন। রেখে দেওয়ার পর আমলটা করবেন বৃহস্পতিবার সকালবেলা, সূর্য ওঠার প্রথম ঘন্টায়। সূর্য ওঠার প্রথম ঘন্টায় এই আমলটা করবেন, অর্থাৎ ৬টা থেকে ৭টার মধ্যে এই আমলটা আপনাকে করতে হবে। কি করবেন? বিচিগুলো আগেই রেখে দিবেন সুন্দরভাবে এবং এই বিচিগুলোর উপরে সূরা ফাতিহা ১০১ বার পরে ফুঁক দিবেন। ১০১ বার পরে ৩ বার ফুঁক দিবেন আর লাস্টে বলবেন, হে আল্লাহ, অমুকের কন্যা অমুককে, অমুকের কন্যা অমুককে, অমুকের ছেলে অমুকের জন্য ভালোবাসা জাগিয়ে দাও, তার অন্তরে ভালোবাসা, মহাব্বত, প্রেম পয়দা করে দাও, জাগিয়ে দাও, এভাবে বলবেন। অথবা অমুকের ছেলে অমুককে, অমুকের কন্যা অমুকের সঙ্গে তার ভালোবাসা উন্মাদ করে দাও, তাকে তার অন্তরে তার জন্য ভালোবাসা তৈরি করে দাও। ঠিক আছে? এইভাবে বলবেন। অমুকের জায়গায় যাকে বশীকরণ করতে চান তার নাম বলবেন। সে যদি মেয়ে হয় বিনতে তার মায়ের নাম বলবেন। সে যদি পুরুষ হয় তাহলে ছেলের নাম বলবেন, ইবনে ছেলের পিতার নাম বলবেন। তো এইভাবে যদি আমলটা করেন সঙ্গে সঙ্গে আমলটা হয়ে যাবে। যারা তান্ত্রিক আছেন, কবিরাজ আছেন, যারা ফকির আছেন আমার চ্যানেলটাকে দেখেন, তাদের উদ্দেশ্যে একটি কথা বলতে চাই। এটা কিন্তু সাধারণ মানুষের নিয়ম বলে দিলাম। তান্ত্রিক ফকির যারা আমলের উপরে থাকে, আমলিয়াতের উপরে থাকে, তাদের জন্য এই আমলটা ৩৩ বার করলে হবে, ৭ বার করলে হবে। এটা আমলের তাসির যার যত ভালো হয় তার জন্য ততটা কম সময়ের ভিতরে বশীকরণটা হয়ে যায়। আমলটা কয়দিন করবেন? যারা তান্ত্রিক রয়েছেন তারা ৩ দিন করবেন, যারা সাধারণ মানুষ তারা টানা ৭ দিন করবেন। ঠিক আছে? বৃহস্পতিবার থেকে শুরু করে টানা ৭ দিন করবেন। আশা করি বুঝতে পেরেছেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।